বাংলাদেশের রাজনীতিতে ডক্টর আব্দুল মঈন খান পরিচিত একটি নাম, কিন্তু তার রাজনৈতিক উত্তরাধিকারের শিকড় যে কতটা গভীরে প্রথিত তা অনেকেই জানেন না। তার বাবা আব্দুল মোমেন খান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী, সাবেক ক্যাবিনেট সচিব এবং প্রশাসনিক দক্ষতায় অনন্য এক ব্যক্তিত্ব। রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি সমাদৃত ছিলেন, তেমনি প্রশাসক হিসেবেও তার ছিল ঈর্ষণীয় সুনাম। আব্দুল মোমেন খানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গল্প প্রচলিত ছিল। তিনি ছিলেন ভোজন রসিক মানুষ, আর প্রেসিডেন্ট জিয়া ছিলেন স্বল্পভোজী। এ নিয়ে রসিকতা করে একবার জিয়া নাকি বলেছিলেন, আপনি যত খান দেশের তো খাদ্য ঘাটতি পড়ে যাবে, আপনাকে খাদ্যমন্ত্রী বানাতে চাই, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এই রসিকতার আড়ালে ছিল গভীর আস্থা, কারণ জিয়া জানতেন কঠিন সিদ্ধান্ত নিতে এবং তা বাস্তবায়নে মোমেন খানের মতো দৃঢ়চেতা প্রশাসক প্রয়োজন। 1978-79 সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল মোমেন এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, জেলা স্টেডিয়াম, রেলওয়ের খালি জায়গা, সরকারি অফিসের পরিত্যক্ত জমি, যেখানে সম্ভব সেখানে ধানের চাষের নির্দেশ দেয়া হয়। প্রশাসনিক কাঠামোকে সক্রিয় করে তিনি খাদ্য উৎপাদন বাড়ানোর এক জরুরি কর্মসূচি বাস্তবায়ন করেন। তার এই উদ্যোগ নিয়ে বিতর্ক থাকলেও অস্বীকার করার উপায় নেই যে খাদ্য উৎপাদনে দ্রুত অগ্রগতি দেখা যায়। অনেকেই বলেন তার সময়েই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে দৃশ্যমান সাফল্য পায়। তিনি ছিলেন এমন একজন মন্ত্রী যিনি নির্দেশ দিতেন এবং নিশ্চিত করতেন তা কার্যকর হয়েছে। আব্দুল মোমেনের প্রশাসনিক দক্ষতার ভিত্তি গড়ে ওঠে ছাত্র জীবন থেকেই। 1919 সালে তৎকালীন ঢাকা জেলার কালীগঞ্জ থানার চরণগর্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1941 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনে তিনি ফজলুল হক হল প্রতিষ্ঠার পর ছাত্র সংসদের প্রথম স্পিকার নির্বাচিত হন। বক্তৃতা, বিতর্ক, নেতৃত্ব গুণে তিনি ছিলেন উজ্জ্বল। 1954 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে প্রশাসনিক জীবনে প্রবেশ করেন। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করে ভ্যালিডিক্টোরিয়ান সম্মান লাভ করেন, যা তার মেধা ও যোগ্যতার স্বীকৃতি বহন করে। সরকারি চাকরি জীবনে তিনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, প্রাদেশিক সরকারের গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি এবং সেচ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মদক্ষতা ও সৎ প্রশাসনের জন্য তিনি সমকালীন আমলাতন্ত্রে বিশেষ মর্যাদা অর্জন করেন। স্বাধীনতার পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করেন। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নে তিনি স্পষ্ট অবস্থান নিতেন। রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও তিনি ছিলেন মার্জিত ও যুক্তিনিষ্ঠ নেতা। নিজ জেলা নরসিংদীর উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় উদ্যোগের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এজন্য এলাকাবাসীর কাছে তিনি আধুনিক নরসিংদীর রূপকার হিসেবে পরিচিতি পান। স্থানীয় উন্নয়ন ও জাতীয় দায়িত্ব দুই ক্ষেত্রেই তিনি ভারসাম্য রক্ষা করেছিলেন। 1984 সালের 12 ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকীতে রাজনৈতিক মহল ও দলীয় নেতারা গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করেন। তার সুযোগ্য সন্তান ডক্টর আব্দুল মঈন খান আজ বিএনপির সিনিয়র নেতা ও স্থায়ী কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয়। তবে আব্দুল মোমেন খানের কর্মদক্ষতা, প্রশাসনিক দৃঢ়তা এবং রাজনৈতিক প্রজ্ঞা আজও আলোচনায় আসে একটি তুলনামূলক প্রশ্ন হিসেবে। বর্তমান রাজনীতিতে কি এমন সিদ্ধান্তনিষ্ঠ, বাস্তবমুখী ও দায়িত্বশীল মন্ত্রী দেখা যায়? শহীদ জিয়াউর রহমান যে আস্থা রেখেছিলেন আব্দুল মোমেন খানের উপর, তা ছিল ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, ছিল দক্ষতা ও ফলপ্রসূ কাজের বিশ্বাস থেকে। ইতিহাস বলছে, সংকটকালে শক্ত নেতৃত্ব ও কার্যকর প্রশাসন মিললে একটি দেশ ঘুরে দাঁড়াতে পারে। আব্দুল মোমেন খানের জীবন ও কর্ম সেই বাস্তবতারই একটি উদাহরণ হয়ে আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।